এখন কয়টা বাজে জানো? 7:02। এইমাত্র স্নান করলাম, করে সন্ধে দিলাম। পুজোও করতে পারিনি আজকে। সকাল থেকে আজকে তার ট্যান্ট্রম, বাসায় কেউ নেই, আমার ভাই থাকে। সে ঈদের ছুটি আর আমার বাবা ডাক্তার দেখাতে হবে, তার জন্য তাকে আজকে বাড়ি পাঠাইছি সকালবেলা। তো সকাল থেকে আজকে তার ট্যান্ট্রম, কান্না সব কিছু দিয়ে আজকে ছিল, এবং সে আজকে খাচ্ছে না। খেতে গেলেই তার কান্না আসছে। তারপর তাও দুপুরবেলা যেভাবে হোক একটু ঘুম পড়াইছি। কোনো বিল্ডিংয়ে ড্রিল মেশিনে এমন শব্দ হয়েছে, সে উঠে গেছে আর কান্না স্টার্ট। জাস্ট মনে হয় 6:30 পর্যন্ত কান্না করে তারপর একটু ঘুম ঘুম। আর আজকে তার বাবা, সেও আসতে আজকে লেট অফিস থেকে। অফিসে ইফতার পার্টি ছিল, একটু জয়েন না করলেও হয় না। তো সে জাস্ট জয়েন করেই চলে আসছে। তো সে ঢুকলো, আমি জাস্ট রেখে স্নান করতে গেলাম। আবার একা ঘুম পাড়ায় রেখে স্নান করাটাও আসলে যায় না, কারণ ঘুম হঠাৎ করে ভেঙে গেলে কেউ না থাকলে কান্নাকাটি শুরু করে দেবে। আর আমার 24 আওয়ার্স কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে সে থাকবে। আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে তার কাজ করে দিয়ে চলে যায়। তবে তাকে বসে রেখে যাওয়া যেত, কিন্তু তার আজকে তাড়া ছিল। এত কথা বলছি তার কারণ যে গাইস, যাদের মা, শাশুড়ি, যা, কোনো হেল্পিং হ্যান্ড তারা থাকে বাচ্চার কাছে, তাদের কাছে জীবনটা স্বর্গ। হ্যাঁ, অনেক কিছু সহ্য করতে হয় বাচ্চারা, আমি জানি, তারা থাকলেই হয় না। কিন্তু মানে আমি আজকে খেয়েছি মনে হয়, মানে খাবারটা ভালো করে চিবাতেও পারি, পাশে বসায় রেখে, মানে ওকে শুইয়ে রেখে আমি পাশে জাস্ট খাই। মানে খিদে লাগছে তাই খাইছি। জলটা যে ফিল্টার থেকে ভরে খাবো সেটারও টাইম দিচ্ছে না, কান্না আর কান্না। এবং সেই কান্নাতে সবসময় কোলে তাও ঘাড়ের এখানে রাখতে হবে, তাহলে যদি চুপ করে। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এগুলো সব জেনেও তারপরেও মা হয়েছি। কিন্তু একটাই সবচেয়ে খারাপ লাগে যে যখন প্রয়োজন তখন কাউকে পায় না।